তারা গড়তন মার্কেট বেশি ওই ওখানে আমরা বাড়িটাও ভাঙি যায়, রাস্তাও ভাঙি যায়। এরা আমাদেরকে ক্ষমতার জোর দেখাইছে এবং ভয়ভীতি দেখাইছে যে এটা সরকারিভাবে অর্ডার আছে। তারা জোর করি আরো বাই কাড়ি লইছে। তারা রাস্তার আঙ্গ রাস্তা গড়তন মার্কেট বেশি ওই ওখানে আমরা বাড়িটাও ভাঙি যায়, রাস্তাও ভাঙি যাবে। এখন ভবিষ্যতে আমরা ওখানে ভাঙি যায়, আমরা ভবিষ্যতে জ্যৈষ্ঠ মাস আইলে এতে হানিকানি যান চাপ দিবে, এতে আমরা কি আর এখন আমরা তো বাধা দিছি, বাধার হরে হাতারা আঙুরে আর গালি ক্লাস করে আমরা দেখছি মর্ডার তখন এটা নিয়ে আমরা গাইলে আমরা কী করুম। এখন আমরা আঙুর তো বাড়ি ঘর বেশি ভাঙি যাওয়ার দরকার আমরা চান বাধা দিছি এটা করে ভাই মাটি কমাই লইয়ে আপনারা মনে করেন এই মাটিটা কাটি রাস্তাঘাট সাইডটা বাঁধি মনে করেন বাড়িঘর খালটা বাঁধি কাটি মনে করেন আবে ভাঙি এলানের হেরিয়াকো এটা সরকারি জায়গা, সরকারি বাধ্য এটা আমরা মনে করেন নিমু কাটি দিয়ে আবার কাটবো খাল সরকারিভাবে। যদি এটা আমি সরকারি কাটি লইতে এই টাইম তো কাটবি আমরা তো মনে করেন এখন আমরা এটা বাইরের বরাদ্দ আমরা এখানে মাটি বাইরের তো না নিয়ে হালান আর আমরা খাল কাটি আঙ্গ জায়গা কাটি নি হালাইতে নেছেন এইভাবে মনে করেন বর্ষা কাইলা দিন ভাঙি যাইব চুরি যাইব হে কথা হয়েছে তার বাই খাল কাড়ি খাল নেন নিয়ম ভাবে নেন বাই কাড়ি তার নিতে নিতেন অন যা ছিলেছি এরা আঙটা খুলে নো তারা জোর করি আরো বাই কাড়ি লই যাব এরা কারো বাই কাড়ি লই যাব সমস্যা কি বাইকের ভাঙি চলে যাবে রাস্তা তো সরকারি মানুষের ইয়েলাই করে তখন আমরা কোনায় থাকবো বাইকের ভাঙি দিলে আমরা কোনায় থাকবো। আমার খিরেখাত কার্ডে এরা রোড বানছে, রোড বাঁধার পরে আমরা বাধা দিছি, বাধা দেওয়ার পরে এরা আমাদের বাধা শোনো নাই, এরা আমাদেরকে সরকারে দোয়া দিতেছে, আমাদের খিরে গাছের ফসল সব নষ্ট হয়ে গেছে। আমরা গরিব মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা এটা সুস্থ বিচার চাই। আমাদের এলাকায় কাজটা আপনার হইতেছে কিন্তু কয়েকবার বদ্ধ করতেছে মানে ফসলের ক্ষেত্রে চালিয়ে যেতেছে এটা শুনছি বলে এটা বরাদ্দ হয়েছে ঠিকাদারের থেকে অনেক টাকা মারি দিয়ে আনি ফুরাইব ওই জায়গাটা কিন্তু এখন কিন্তু মানে জায়গা কাটিয়ে ফুরিতেছে পড়াশোনার লোকজনও ওইখানে আসে না যেন বাধা সৃষ্টি দিতেছে না। এটা আমাদের পারিবারিক পাঞ্জিগানা মসজিদ, এই মসজিদের মাটি ভরাট করতে আমরা অনেক কষ্ট করি, খুঁজি বিচারি অনেক কষ্ট করে এই জায়গাটা ভরাট করছি। এরা রাস্তা বানতে যাইয়া আমাদের এখান থেকে মাটি উঠাই নিয়ে রাস্তা বানছে এবং ওই পাশে খালের এই পাশ থেকে খালের ভিতর থেকে এইভাবে মাটি আনছে, আমাদের ওই পাশের পাড়াটা থাকবে না। এরা বলার পরও প্রশাসনিকভাবে এরা আমাদেরকে ক্ষমতার জোর দেখাইছে এবং ভয়ভীতি দেখাইছে যে এটা সরকারিভাবে অর্ডার আছে, কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যে এটা অন্য জায়গা থেকে মাটি কেটে আনে কিনে আনে এখানে ভরাট করার কথা। এটা আমাদের সাথে প্রতারণা করছে, আমরা এটা বিচার চাই। এই মাটিগুলো আলাদাভাবে বরাদ্দ করে এনে ফুরে বের কথা। যখন প্রথমে খাল কাটে আমি সব বাধা দিছিলাম আর বলছে যে এটা সরকারি জায়গা। আমি কি সরকার তো আপনি না, ওটা আমাদের এই সীমানার বাইরে হইলে আমাদের মালিকেরা যাবে। সরকারি জায়গা আছে, খাল আছে, তো খাল তো আপনার না, আপনার হইলো রাস্তার কাজটা আপনি ভিন্ন করবেন। এই জন্য আবার 2 দিন কাজ বন্ধ রেখেছে, ওই লোকজন আসি বাধা দিছে আর কাজ বন্ধ রেখেছে। বন্ধ রাখার পরে আবার প্রক্রিয়া কেন আবার এইভাবে গাড়ি এখন কারণ না এইভাবে গর্ত করে গেলেছে, রাস্তার সাইডে খালি রেখেছে। এই যে গর্ত করছে এটা বসালে এগুলো আমাদের ভেঙে যাবে। আমাদের তো খাল ফারে বাড়ি, এই যে দেখেন না বাড়িগুলো খাল ফারে বাড়ি, আমার বাড়ি ওই খাল ফারে ওই দলের এই বাধা শুরু নেই মানে এরা কাজ করে। ঠিকাদার প্রথমে যখন মাটি সংশ্লিষ্ট পার্শ্ববর্তী যে খাল থেকে করে তখন আমরা যেটা বলেছি যে সড়কের জন্য যেটা ক্ষতিকর, যেটা হচ্ছে যে পেভমেন্টের পার্শ্ববর্তী যে খালের যে অংশটা এখান থেকে আমরা তাদেরকে বলেছি যে আমাদের এখান থেকে কোনো মাটি কাটা যাবে না। তো তাদেরকে আমরা ইনস্ট্যান্ট যখন খবর পাই এটা বন্ধ করে দিই, বন্ধ করে দেওয়ার পরে এটা বন্ধ ছিল। দেন তার পরবর্তীতে তারা করেছে, আমরা আমাদের খালের প্রান্ত থেকে এখন অবধি খালের প্রান্ত থেকে তারা আমাদেরকে করতে নিষেধ করেছে, যেহেতু আমাদের এই রাস্তায় অধিগ্রহণকৃত জায়গা না, আমাদের শুধুমাত্র পেভমেন্টের যে জায়গাটা এবং শোল্ডার এতটুকু জায়গা আমাদের মানে রাস্তার জায়গাটা আর কি, আমাদের এখানে ভূমি অধিগ্রহণ করা নেই আর কি। সেই প্রেক্ষিতে আমরা যে আমাদের জায়গা থেকে যে করলে পারে সেটা আমরা বাধা দিতে পারতাম আর কি, বাট আমাদের রাস্তার যাতে ক্ষতি না হয় সেই প্রেক্ষাপটে আমরা সড়ক সংলগ্ন খালের যে প্রান্ত এই প্রান্ত থেকে তাদেরকে আমরা বলেছি যে এখান থেকে কর্তন করা যাবে না। এটা আমি একদম সরজমিনে ভিজিট করব, ভিজিট করে আমি এই বিষয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। ঠিকাদারের যে শর্ত রয়েছে, যে শর্ত অনুযায়ী তার এই কাজটি বাস্তবায়ন করার কথা, সে যাতে এটি যথাযথভাবে বাস্তবায়ন করে এবং চুক্তির শর্ত মেনে বাস্তবায়ন করে সেটি শতভাগ প্রতিপালন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সড়ক বিভাগকে অনুরোধ করব। তবে একটা বিষয়, কোনো অবস্থাতেই সরকারি কোনো জমি থেকে, খাল থেকে, নদী বা সরকারি কোনো সম্পত্তি থেকে, ইভেন ফসলি জমি থেকে কোনো অবস্থাতেই অন্যায়ভাবে মাটি কাটা যাবে না। এই ধরনের কোনো ব্যবস্থা পেলে বা কোনো সংবাদ পেলে আমরা সেখানে তাদের বিরুদ্ধে
আমাদের ম্যাজিস্ট্রেটরা রয়েছে, আমাদের ইউনাইসিল্যান্ডরা রয়েছে, তারা সেখানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। Next level, well done, side by side, free.